ডলারের দাম বাড়ছে, গাড়ির দামও বাড়ছে। গত ২ বছরে ডলারের দাম ৩০% বেশি বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির দাম। এই কারণেই কোম্পানিগুলো বাংলাদেশেই গাড়ি অ্যাসেম্বল করতে শুরু করেছে। এর ফলে গাড়ির দামও কমেছে ২০ থেকে ২৫%। এবারের বাজেটে গাড়ির দাম আরও বাড়ানো হতে পারে, কারণ তেলের সংকটের কারণে সরকারের পলিসি রাস্তায় গাড়ি সীমিত রাখা। ঢাকার রাস্তায় তাকালেই দেখবেন গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু সংখ্যা নয়, গাড়ির রং এবং ব্র্যান্ডে বৈচিত্র্য বেড়েছে। আগে বেশিরভাগ গাড়ির রং ছিল সাদা, কালে ভদ্রে লাল, আর ব্র্যান্ড মানেই ছিল টয়োটা। অন্য ব্র্যান্ড ছিল অনেক কম। তবে সেই ছবিটা এখন বদলাতে শুরু করেছে। শুধু বদল বললে কমই বলা হবে, কোনো কোনো জায়গায় ছবিটা পুরো উল্টে গেছে। প্রথমেই বড় ছবিটা দেখা যাক। বাংলাদেশে গাড়ির বাজার কত বড়। ২০২৫ সালের শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ৬৫,৯৮,০০০। আগের বছরের তুলনায় প্রায় ১০% বেশি। গত ৯ বছরে গাড়ির সংখ্যা বেড়েছে ৪ গুণেরও বেশি। এর মধ্যে প্রাইভেট গাড়ির সংখ্যা ৪ লাখের বেশি। কিন্তু পুরো বাজারটা আসলে কেমন? বিক্রির দিক থেকে বাংলাদেশের বাজারে রিকন্ডিশনড গাড়ির আধিপত্য। অনলাইন মার্কেট প্লেসগুলোর ২০২৫ সালের তথ্য অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে গাড়ির সব বিজ্ঞাপনের ৫৯%ই রিকন্ডিশনড গাড়ির, আর ৪০% হলো পুরনো বা ইউজড গাড়ির। নতুন গাড়ির বিজ্ঞাপন মাত্র ১%। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশে মানুষ যে গাড়ি কেনে তার বেশিরভাগই আসে বিদেশ থেকে রিকন্ডিশনড অবস্থায়। ব্র্যান্ডের হিসেবে রিকন্ডিশনড গাড়ির মার্কেটে টয়োটা প্রায় একচেটিয়া অবস্থানে। মার্কেট প্লেসগুলোতে টয়োটার দখল ৮৬%। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে টয়োটার যোজন যোজন দূরত্ব। দ্বিতীয় অবস্থানে থাকা হোন্ডার দখলে ৫%। তৃতীয় অবস্থানে নিশান ৩%। মিৎসুবিশি বা হুন্ডাই প্রত্যেকে ১% করে, আর বাকি ৪% অন্যান্য ব্র্যান্ড। টয়োটা কেন এত এগিয়ে? উত্তরটা সহজ। টয়োটার পার্টস সহজলভ্য এবং সস্তা। মেকানিকরা টয়োটা গাড়ির কাজ সহজে করতে পারে। আরেকটা বড় কারণ, রিসেল ভ্যালু ভালো, অর্থাৎ পুরনো গাড়ি ভালো দামে বিক্রি করা যায়। বাংলাদেশি ক্রেতার কাছে টয়োটা মানেই দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ। ঢাকার রাস্তায় আপনি টয়োটা এক্সিও, করোলা, প্রিমিও, এলিয়ন, নোয়া বা হাইলাক্সের ছড়াছড়ি দেখবেন। আর দামের হিসাবটা যদি দেখি, তাহলে ৫১% ক্রেতার পছন্দ ৪০ লাখ টাকার নিচের গাড়ি, অর্থাৎ মধ্যবিত্তের গাড়ির বাজেট মোটা দাগে ৩০ লাখ টাকার আশেপাশে। ৩০ লাখ টাকার আশেপাশের বাজেটে আপনি কি গাড়ি কিনবেন? এতদিন পর্যন্ত এই বাজেটের মার্কেটটা ধরে রেখেছিল সেডান বা স্যালুন কার, অর্থাৎ ছোট ৫ সিটের গাড়ি। এখনো পর্যন্ত রাস্তায় গাড়ির হিসেবে এর ভাগ প্রায় ৩৬%। আর এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের চাহিদা বাড়ছে। বর্তমানে তা ২০% পৌঁছে গেছে। আর এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল, যেটাকে বাংলাদেশে বলা হয় মাইক্রোবাস, এর মার্কেট শেয়ার এখন ১৯%। অর্থাৎ এসইউভি, এমপিভির সংখ্যা সেডান কারের থেকে ক্রমেই বাড়ছে। কারণ ক্রেতারা দেখছেন ৩০ লাখ টাকায় ৫ সিটের সেডান কারের বদলে ৭ সিটের বড় গাড়িই পাওয়া যায়। ২০২৫ সালে প্রথমবারের মতো ছোট গাড়ির চেয়ে এসইউভির নিবন্ধন বেশি হয়েছে। বিআরটি এর তথ্য অনুযায়ী ছোট গাড়ির নিবন্ধন ১০% কমে ৯,৩৮৭ ইউনিটে নেমেছে। অন্যদিকে এসইউভির বাজার বেড়েছে ২৪%, ১০,৭৩২টি ইউনিটে। পরিবারের সবাইকে নিয়ে ঘোরার জন্য বড় ও স্টাইলিশ এসইউভির দিকে ক্রেতাদের ঝোঁক বাড়ছে। মোট নিবন্ধিত এসইউভির সংখ্যা এখন প্রায় ১,১০,০০০-এর মতো, যেখানে ছোট গাড়ির সংখ্যা ৪,৩০,০০০। যদিও গত বছরে গাড়ি বিক্রির পরিমাণ আগের চেয়ে কমেছে। বিআরটি এর তথ্য বলছে নতুন প্রাইভেট কারের নিবন্ধন ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৯,৩২৭ ইউনিট। আগের বছর যা ছিল ১০,৪৯৯ ইউনিট। এর পেছনের কারণ ছিল অর্থনৈতিক চাপ, ডলার সংকট, মূল্যস্ফীতি, উচ্চ আমদানি শুল্ক এবং রাজনৈতিক অনিশ্চয়তা। গত ২ বছরে টাকার বিপরীতে ডলারের দাম ৩০% বেশি বেড়ে গেছে। ফলে একটি সাধারণ গাড়ির দাম ১৬ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ টাকায়। এই অবস্থায় গাড়ি বিক্রেতারা বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বল করা শুরু করেছে।
টয়োটার মতো কোম্পানি ডিস্ট্রিবিউটরের বদলে নিজেরাই বাংলাদেশে এসে মার্কেটিং শুরু করেছে। উদ্দেশ্য একটাই, খরচ কমানো। বাংলাদেশে অ্যাসেম্বল করা গাড়ি বিক্রিতে সবচেয়ে এগিয়ে আছে হুন্ডাই। ফেয়ার টেকনোলজি লিমিটেড বাংলাদেশে হুন্ডাই গাড়ি অ্যাসেম্বল করছে। গাজীপুরের হাইটেক পার্কে তাদের কারখানা। এই স্থানীয় উৎপাদনের ফলে ক্রেটা এসইউভির দাম 21% কমে মাত্র 34 লাখে কেনা যাচ্ছে। 2025 সালের ডিসেম্বরে হুন্ডাই জানিয়েছে তারা বাংলাদেশে ব্র্যান্ড নিউ প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। সংখ্যাটা 3,500-এর বেশি। ব্যবসা বাড়ানোর জন্য হুন্ডাই বাংলাদেশে 8টি শোরুম এবং 5টি সার্ভিস সেন্টারও করেছে। কোরিয়ান কোম্পানি হুন্ডাইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বী জাপানি ব্র্যান্ড মিৎসুবিশি। 2025 সালের মে মাসে মিৎসুবিশির স্থানীয় পরিবেশক র্যাঙ্কন মোটরস ঘোষণা করে তারা প্রথমবারের মতো বাংলাদেশে জাপানি ব্র্যান্ডের গাড়ি তৈরি করছে। গাজীপুরের কারখানায় তৈরি হচ্ছে মিৎসুবিশি এক্সপ্যান্ডার মডেলের 4টি সংস্করণ, দাম 34 লাখ থেকে 40 লাখ টাকার মধ্যে। এতে তারা বিনিয়োগ করেছে প্রায় 350 কোটি টাকা। দুটি এশীয় ব্র্যান্ড কিয়া এবং প্রোটনও বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বল করছে। বাংলাদেশে কিয়া গাড়ি তৈরি করছে মেঘনা গ্রুপ। স্পোর্টেজ, সোনেটের মতো জনপ্রিয় মডেল বাজারে এনেছে তারা। আর মালয়েশিয়ান ব্র্যান্ড প্রোটন 2025 সালের এপ্রিলে প্রথম স্থানীয়ভাবে অ্যাসেম্বলড এসইউভি প্রোটন X70 বাজারে ছাড়ে। দাম পড়েছে প্রায় 38 লাখ টাকা। অর্থাৎ 30 থেকে 40 লাখ টাকার মধ্যে সেডান কারের বদলে এসইউভি পাওয়া যাচ্ছে, যা আবার হাইব্রিড অর্থাৎ জ্বালানি সাশ্রয়ীও। এই কারণে খানিকটা পিছিয়ে পড়েছে টয়োটা। বাংলাদেশে অ্যাসেম্বল না হওয়ার কারণে টয়োটার নতুন গাড়ির দাম অনেক বেশি। এই কারণে টয়োটার রিকন্ডিশনড গাড়ি যত বিক্রি হয়, নতুন গাড়ি ততই পিছিয়ে যাচ্ছে। হুন্ডাই বা মিৎসুবিশি যেখানে দাম কমিয়ে এগিয়ে যাচ্ছে, টয়োটা সেখানে পিছিয়ে পড়ছে। তবে টয়োটা তাদের মার্কেটিং কৌশল বদলে এগোনোর চেষ্টা করছে। সারা পৃথিবী যেমন ইলেকট্রিক গাড়ির দিকে এগুচ্ছে, বাংলাদেশও পিছিয়ে নেই। বিওয়াইডি 2024 সালের মার্চে বাংলাদেশে পা রাখে। মাত্র 1.5 বছরের মাথায় তারা দেশের ইভি ও নিউ এনার্জি ভেহিকল সেগমেন্টের শীর্ষে চলে গেছে। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিওয়াইডি প্রায় 300 ইউনিট বিক্রি করেছে, মাসিক ডেলিভারি 50 ইউনিট ছাড়িয়েছে। তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল সি লায়ন 6, যা এক চার্জে 1092 কিলোমিটার চলে। বিওয়াইডি গাড়ির দাম 60 লাখ টাকার উপরে হলেও তেল লাগে না বলে এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। মার্সিডিজ বেঞ্চও বাংলাদেশে 4টি ইভি মডেল নিয়ে এসেছে, তবে তাদের বিক্রি কম। মাসে গড়ে 12টি গাড়ি বিক্রি হয়। এক একটি গাড়ির দাম প্রায় 3.5 কোটি টাকা। বাংলাদেশে টেসলাও এসেছে, প্রায় 20টি গাড়ি আমদানি হয়েছে। বিআরটি এর তথ্য অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন শুরুর পর এখন পর্যন্ত 500-র বেশি ইলেকট্রিক গাড়ি নিবন্ধিত হয়েছে। 2023 সালে সংখ্যা ছিল প্রায় 70, আর 2025 সালে তা 300 ছাড়িয়েছে। তবে ইলেকট্রিক গাড়ির বড় চ্যালেঞ্জ চার্জিং অবকাঠামো। বর্তমানে চার্জিং স্টেশনের সংখ্যা একেবারেই হাতে গোনা, আর ট্যাক্সও অনেক বেশি। বর্তমানে 1500 সিসির নিচে ইম্পোর্ট করা ইভি এবং হাইব্রিড গাড়িতে 89% শুল্ক রয়েছে। তবে গত বছরের নভেম্বরে যে নীতিমালা করা হয়েছে তাতে আমদানি করা ইলেকট্রিক গাড়ির ট্যাক্স 5% নামিয়ে আনা এবং দেশে অ্যাসেম্বল করা গাড়ির ট্যাক্স 1% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইলেকট্রিক গাড়ির বাজার আরও গতিশীল হবে। তাহলে ঢাকার রাস্তার ছবিটা আগামীতে কেমন হবে? শিল্প মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল উৎপাদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। 40% কম্পোনেন্ট স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতোমধ্যে হুন্ডাই, মিৎসুবিশি, কিয়া, প্রোটন স্থানীয় কারখানা চালু করেছে। ভবিষ্যতে টয়োটাও এই তালিকায় যোগ দিতে পারে। এর ফলে গাড়ির দাম 30 থেকে 40% কমে যেতে পারে। অর্থাৎ আপাতত ডলারের দামের কারণে গাড়ির দাম বাড়লেও ভবিষ্যতে দাম কমবে। এরই মধ্যে বাংলাদেশের রাস্তায় বিভিন্ন সেগমেন্টে টয়োটার একচেটিয়া রাজত্ব কমতে শুরু করেছে। আগেই বলেছি, হাইব্রিড ইলেকট্রিক গাড়ি এবং দেশে উৎপাদনের কারণে বাজার ওলটপালট হয়ে যাচ্ছে। নতুন কোম্পানিও প্রযুক্তির কারণে পুরনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে। কাজেই গাড়ি কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই ভেবে দেখবেন। আপনার চাহিদা কি, বাজেট কত, দীর্ঘমেয়াদী খরচ কেমন হবে এবং গাড়িটির রিসেল ভ্যালু কেমন।
একই সাথে কাস্টমার সাপোর্ট এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে।